আরো জোরে খুশি নেবে যায়। এই গাছ সাক্ষী দেবে আপনারা আলহামদুলিল্লাহ। অন্য ধর্ম অবলম্বনে যদি কেউ থাকেন নিশ্চয়ই থাকা স্বাভাবিক, আর আসবেন এটাই তো কামনা করি। আসলে স্বাগত পাবে, হেতা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। প্রয়োজন বোধে সভাপতি আমার ডান দিকে বসা আছে, ওনার অনুমতি না নিয়েই অনুমতি নেওয়ার কথা বলি। এই স্টেজের মধ্যে কোনো হিন্দু এসে বসতে চাইলে বসতে পারবেন। ওয়েলকাম, নট ওয়েলকাম, বাট মোস্ট ওয়েলকাম। পারবেন পারবে না? কারণ আমরা মন্দির ভাঙ্গা রাজনীতি করি না, আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। কি বলেন? ঠিক দিলাম পাহারা, আর ওই পারে যাইয়েই গঙ্গা কনসে মসজিদ ভাঙ্গা, মন্দির ভাঙ্গা মুসলমানেরা সাবার করিয়ে দিচ্ছে। কোন মন্দির ভাঙছে নাম বলেন, দেখতে যাবো। মন্দির ভাঙ্গা রাজনীতি মুসলমান করে না, এটা তোমাদের পরিকল্পিত ভাব। এইভাবে তোমরাই করবা। তোমাদের পরিকল্পিত, আমরা দুলার মতো পারি তোমাদেরকে এই দেশে। কড়া কথা না বললে হয় না। আমরা খাইছি জাটকা, তোমাদের খাওয়াইছি টাটকা। টাটকা টাটকা বোঝেন? ইলিশ মাছ খান না, বড়টার নাম হইলে টাটকা, ছোটর নাম হইলে জাটকা। বরিশালের মানুষ, আমরা ইলিশ মাছ খাওয়া মানুষ। আমাকে বরিশালে নদীর ইলিশ মাছ আর রংপুরিয়া কালা বেগুন একসাথে করে জৌমার লেখালি ঝোল দিয়ে ভাত খাওয়া যায়। আমাদের নদে রাখছি। কি বলেন? ঠিক খুশি নেবে? বাজারে যাই শুনি 2200 টাকা ইলিশের কেজি। জিব্বারে একবারে দাঁত দিয়ে খিচেই ধরছি, খবরদার ওদিক সাথে টাটকার কাছে যাই কেজি কত কয় 300, আমি বলে এই 1 কেজিতে। বড় মাছগুলো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আফায় দিয়ে গেছে, ভাবি দিয়ে গেছে, চাচায় দিয়ে গেছে। চাচায় তো আপনাকে রংপুরিয়া মানুষ চিনি নি? চাচায় কি নাম? ভালো আছে, ভালো ছিল। রাষ্ট্রধর্ম ইসলাম ওই বেড়া করিয়ে গেছে। এমনও বলতে পারে ওই পুরি লাড্ডু নিয়ে গেছিল ইসুফ নবীর উদ্ধার করবে। লোকেরা কয়, এ বুড়ি তোমার ওই সুতার না নেইতে কি ইসুফ মুক্তি পাইবে? পাইবে না জানি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ইসুফের ক্রেতাকারা এক সাইডে দাঁড়াও, সেই দিন আমি যেয়ে দাঁড়াইতে পারবো না। এমনও তো হতে পারে পাগলারে আর কিছু দিয়ে মাফ না করলে রাষ্ট্রধর্ম ইসলাম করছে, এই জন্য সাথে মাফ করে দিতে পারে। চলিতে চরণ হইল কবিল বাবুর বাবু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়ত মগ্ন হইল রসনাবাদ মাই সরে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু। মানুষ মৃত্যুর সময় বাবা গো, কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মানুষের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়ে গেল। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়ে গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালালতে গিয়ে হারামে মাত্র কানারে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির হায়াত তরুণ শাখায় বসিয়া হেরিতার ফলমূল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তোর
কথা বুঝে যায় না। হায় আত্মরুর শাখায় বসে যুবকে ধনিয়ে গরিবে কুড়িপতিয়ে লাখপতিয়ে বিদ্যানে টাকালা বাড়িয়ালা গাড়িয়ালা দলাদলি বুঝি না, ফালাফালি বুঝি না, বিবৃতি বুঝি না, পাল্টা বিবৃতি বুঝি না, হিংসাত্মক কথা বুঝি না, কামাত্মক কথা বুঝি না, কে সরমনাই, কে সরসিনা, কে ফুলপুরা, কে জোনপুর, কে সাতপুর, কে জোবাইর গ্রুপ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে শাসনতন্ত্র, কে কোন বুঝতে আমি বুঝি না। আমি একটা কথাই জানি, আদম আলাইহিস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির আদম আলাইহিস সালাম আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। এক ফোঁটা ফুল, কি বলেন ঠিক না বেঠি? এই জন্য আসো খাইলাম জাক্কারা, দিলাম টাক্কারা, কি বলেন ঠিক না? খাওয়ার ফলে এখন আমার ওই মারা শুরু করে দিচ্ছেন, তবে সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের আর বিশ্বাস না। রংপুরের মানুষ, আমি আপনাকে দেখে ইসলাম কবুল করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? ঠিক দেখে ইসলাম কবুল করেছি, ভিক্ষা করার জন্য ইসলাম কবুল করি না। ঠিক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাদের মানুষ বানাইছো। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে বাবা গো, শুধু মানুষ বানায় না, মানুষ হওয়ার পরে আল্লাহ অন্ধ বানায় নাই, বধির বানায় নাই, কানা বানায় নাই, খোড়া বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, লুলা বানায় নাই, সাপ বানায় নাই, বিড়াল বানায় নাই, কুকুর বানায় নাই, মেকুর বানায় নাই। বানাইলে বানাইতে পারতো কিনা আব্বা? আমার শুয়ার বানাইতে পারতো কিনা জোরে কর? গরু বানাইতে পারতো কিনা জোরে বলেন? গরু বানায় নাই, ভেড়া বানায় নাই, বকরি বানায় নাই, গাধা বানায় নাই, সাপ বানায় নাই, বিড়াল বানায় নাই, বানাইছে মানুষ। আল্লাহ শুধু মানুষ বানায় নাই, মানুষ হওয়ার পরে গো বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। আমাদের বিশ্ব নবীর শুধু উম্মত হিসাবে কবুল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে। দূরে বসে বিরোধিতা করিও না, দূরে বসে টুপিয়ালাদের হিংসা করিও না। তোমার মোবাইলটা বের করো, আমার দিকে তাকাই থাকেন শিক্ষিত সুধী মানুষ। তোমার মোবাইলের মধ্যে অন্য ধর্মাবলম্বী ভাই, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। এবার তাইলে মূল আলোচনার দিকে যাই, কি বলেন ঠিক? তোমার মোবাইল বের করো, গুগলে যাও, গুগলে গিয়ে একটা সার্চ দাও, লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। না বাবা, আজ কোনো বাকি বাকায়া নাই। হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, দেখবা গুগলে উত্তর দিয়ে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন মারহাবা। না 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 গো, এখানে শেষ নয়। এই এই ভাই, এই যাই সামনে, আমি বলছি বাদাম খাবার অসম্ভব, সে বসারা বসা আপনাদের সব ধ্বংস করে দিচ্ছে আজকে। ওয়াজগুলো এখন ফ্যাশন শুরু হয়েছে, এসব চলবে না। বাজার হচ্ছে, খুশি আছো? দেখলে তাহলে আপনারা আমার সাথে মোনাজাত দিয়ে যাবেন। কেটা কেটা দুই হাত জায়গায় একটু দেখান তো, বুঝলি? মোটামুটি দাঁড়াই দেখে বসে নাকি কষ্ট করা, আমার দিকে তাকান। এবার আপনার মোবাইলটা বের করেন, অন্য ধর্মাবলম্বী ভাইকে বলতেছি, কেউ কথা বলবেন না, আর কেউ বসাবার জন্য কোনো চেষ্টা করবেন না। আমি স্টেজে বয়ান করা শুরু করলে আমি ওই স্বেচ্ছাসেবক করতাম, আমার আর কোনো স্বেচ্ছাসেবক লাগে না। বসান না বসান, এই যে আল্লাহর ইচ্ছা। কি বলতে সত্যে নিস বলকে শর্ত কবুলিয়া কিতাব পড়ে, কোরআন পড়ে পড়ে আমার লেখা দুই নয়নে যায়
না দেখা এই কপালে লেখা কন্যা দুই নয়নে যায় না দেখা দুই নয়নে যায় না দেখা ওরা দুই নয়নে যায় না দেখা এই কপালে লেখা অন্ধকারে পথের মাঝে সৌসো বাজায় একা মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে হুঙ্কারে মালা করবো তোমায় নিয়ে যাবে এই বাংলার মানুষের আওয়াজ লাগে না কার পোলাও কে খা বুঝলেন না বুঝলেন কার পোলাও কার ভাজা মাছকে খাইয়ে গেল কার সরা চিংড়ি মাছকে খাইয়ে গেল নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চোরাদার গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চোরাদার আজ বড়াই নেমে নামে দরবাদর হায় রাখুনি আজ বড়াই নেমে নামে দরবাদর হায় রাখুনি নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সেরাজুল ইসলাম সিরাজি সাহেব আমোদে মাইতে যাই না স্টেজে না একটা ধ্বনি দিয়ে উঠাইতে পারি গো জুতার মালা গলায় দিয়ে নামাইয়া দিতে পারি আমি আল্লাহ বলেন আমি আল্লাহ বলেন আমি আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু আকবার আসো বসো শোনো কোনো চিন্তা নাই তোমার মোবাইল দিয়ে তুমি ধরে বসে সার্চ দাও সিরাজির কথা প্রমাণ করো তুমি যদি লেখো পৃথিবীতে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে জন্মবিস্তা আছে দিগানিকা আছে মনুশ্রুতি আছে প্রচলিত তৌরাত প্রচলিত জব্বুর প্রচলিত ইনজিল আছে সাথে সাথে আমার আল্লাহর কোরআন শরীফও আছে তুমি গুগলের কাছে জিজ্ঞাসা করো এই দুনিয়ায় যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে কয়েক সেকেন্ডের মধ্যে গুগলে বইলে দিবে আল্লাহর কোরআন শরীফ ব্যতিরেকে কোনো ধর্মগ্রন্থের হাফেজ না খেলাকার দিস ইজ দ্য ট্রুথ এটাই সত্য জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করছে নটা ছেলে তাকে নিয়ে গেল এরপরে যার অন্তর পরিষ্কার হয় না এই যে তার কপালের লেখা কি বলেন ঠিক বলে ঠিক রহমতের রাসূল বসলাম একটা লোক নবীজির দিকে আসতেছে নবীজি তার দিকে তাকাই আছে সেও নবীজির দিকে তাকাইয়া সামনের দিকে আসতেছে আসতে আসতে নবীজির কাছে এসে গেছে রহমতের রাসূল লোকটার দিকে তাকাইয়া জিজ্ঞাসা করে কি দেখতেছো কি দেখো কি দেখতেছো লোকটা নবীজির দিকে আঙ্গুলের ইশারা করে বলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে না তার কপাল কিন্তু খারাপ ঠিক নবীজির দিকে তাকাইয়া বলে মুহাম্মদ তুমি বড় কালো গো জোরে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আমার নবী কি কালো নাকি না বরঞ্চ সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে আল্লাহ নবী যদি কারো দিকে তাকাইয়া মুস্কি আর দিত গো পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত ওই নবীর দিকে তাকাইয়া বলে মুহাম্মদ তুমি বড় কালো আমি যখন এই ঘটনা পড়ছি কিতাবের নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করি নাই অমুসলিম গোপনে গোপনে এই কিতাবটা পড়তেছি এই ঘটনাটা তখনকার পর আমি পড়তেছি আর চিন্তা করতেছি লোকটা কেন নবীজির বললো মুহাম্মদ তুমি বড় কালো আচ্ছা ঠিক আছে বলছে কালো কালো এইবার নবীজি বলে শুই জানি আখলাকুন নবীর মধ্যে আছে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে তখন পড়ছি আল্লাহ নবী বললেন তুমি ঠিক বলছো তুমি ঠিকই বলছো তুমি এখান থেকে চলে যাও আমার মাথা ঠিক নাই যদি ইসলাম কবুল করে নাই চিন্তা করলাম আল্লাহ নবী কেন বললো তুমি ঠিক বলছো সত্য বলছো একটানা 10 বছর রিসার্চ করছি গবেষণা করছি কারো কাছে জিজ্ঞেস করি নাই 10-15 বছর পরে আমি বুঝছি আর আজকে 40 বছর পরে তো আল্লাহ পুরা বোঝার ক্ষমতা দিচ্ছে আল্লাহ নবী মনে এই কারণেই বলছে তোমার চক্ষু কালো তোমার অন্তর কালো তোমার রক্ত কালো তোমার চাহনি কালো এই কালো চক্ষু কালো
অন্তর দিয়া আলেমের চেহারা সুন্দর দেখা সম্ভব না। এই কালো চক্ষু কালো অন্তর দিয়া একামত দিন প্রতিষ্ঠার জন্য যারা কষ্ট করে তাদেরকে ভালো দেখা সম্ভব না। এই কালো চক্ষু দিয়ে আলেম তাল বেরন্দর ভালো দেখা সম্ভব না। এই কালো চক্ষু দিয়া পীর বুজুর্গকে ভালো দেখা সম্ভব না। এই কালো চক্ষু দিয়া মাদ্রাসার তাল বেরন্দের প্রতি স্নেহ মমতা দেওয়া সম্ভব না। এই কালো চক্ষু দিয়া মসজিদ মাদ্রাসার তবলিগকে ভালো দেখা সম্ভব না। সুতরাং তোর চক্ষু কালো, এই কালো চক্ষু দিয়ে আমি নেবরে কালো দেখাই স্বাভাবিক। জোরে বলো। ঠিক নেবে, ঠিক জোরে বলো। চলে গেল, এরপর আরেকজন আসতেছে। আমার কথা কি বুঝা যাচ্ছে? খবরদার একদম পিণ্ড সাইড পারবেন না। আরেকজন লোক আসতেছে, আরেকজন লোক অভিযোগ দিকে আসতেছে। লোকটা না আপনারা বলবেন, আমি বলবো না। আমার দিকে মনোযোগ আছে, আমি গাঠি করে অবস্থা করবো। একটা সুন্দর সময় আপনাদেরকে বের করে দিয়েছি। ওই লোকটা নবীজির দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। মুস্কি হাসা সুন্নত, অর্থ হাসি হারাম। নবীজির দিকে আসতেছে রহমতের রাসূল, মুস্কি মুস্কি হাসতেছে। লোকটা মুস্কি মুস্কি হাসতেছে। ওই লোকটা স্থান নবীদের পরে প্রথম গোল্ডেন এপেলাস পাওয়া। লোকটা নবীজির দিকে আসতেছে, নবীজি তার দিকে তাকায় হাসতেছে। সেও নবীজির দিকে হাসতেছে। কাছাকাছি নবীজি এসে গেছে গো। রহমতের রাসূল জিজ্ঞেস করে, কি দেখো? দেখো কি কি দেখতেছো? লোকটা নবীজির দিকে তাকাই বলে, নবী গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি। জমিনে আবার চাঁদ হয় না। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ কামলেওয়ালা, দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লাল্লাহু দিল কান্দে রে মন কান্দে রে, দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লাল্লাহু। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ? জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ? আল্লাহ নবীর দিক থেকে লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহ নবী হেসে দিছে, জোরে করেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি? যেই লোকটা নবীর দিকে তাকায় হাঁটতেছিল, আকাশের চাঁদ আর জমিনের চাঁদ দেখতেছিল, ওই লোকটা নবীদের পরে প্রথম গোল্ডেন এপ্লাস পাওয়া মানুষ। রোল নম্বর 1, নাম সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক। নবীদের পরে প্রথম মানুষ ভালো করা হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের চাঁদ আর আসমানের চাঁদ দেখতেছি। আল্লাহ নবী মুস্কি হাসে বলে, আবু বকর, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, নবীজি, আকাশের চাঁদে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ না। সুবহানাল্লাহ। সাহারা
রাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে রাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো রাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে সেই ফুলের খুশবুতে আজ সেই ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতো সেই ফুল কারা খাড়ি সেই ফুল সেই ফুল নিয়ে কারাকারি চাঁদ সূর্য সেই ফুলেরই দরতে বুকে সেই ফুলেরই দরতে বুকে তোলে রে ডাল ফালা ঝুঁকে পারে চুপুমে সে ফুল ঝুঁকে পারে চুপুমে সে ফুল নীল গগন নিরালা ঝুঁকে পরে চুমে সে ফুল নীল গগন নিরালা কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামরে রাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো পাকিস্তান ফাজলুল মাদ্রাসার মাঝে মানুষ গো ওই ফুলের সুগন্ধিতে সেরাদির মতো জাহান্নামের আসামির গলায় কোরআনের রশি লাগাইয়া পাকিস্তান ফাজলুল মাদ্রাসার মাঝে বসাই দিছে। আমি ছিলাম জাহান্নামের আসামি দ্রুত বেগে বইলে যাব আমার আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আজকের এই মাদ্রাসার স্টেজে বসাই দিছে খেলাকা না ওসেরাদি তুই শুধু বসাই নাই ভারতের ডক্টর শিব শক্তি স্বরূপ জিরে ইসলামূলক বানাই উপহার দিছি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ভারতের বিশিষ্ট লেখিকা ললিতারানী বন্দ্যোপাধ্যায় ইসলাম কবুল করছে নাম রাখা হয়েছে আয়েশা জলি করছো বন্ধু শেখ আহমদ দিদাদের মতো মানুষ ইসলাম কবুল করেছে ইসলাম দেখা খুশি না খুশি কোন খুশি না খুশি নবী তো নবী কি বলেন ঠিক ঠিক রহমতের রাসূলের কাছে সব নিরাপদ আমাদের কাছে কোনো নিরাপদ মানুষ নাই কি বলেন ঠিক ঠিক বাংলাদেশের ট্র্যাডিশন হয়ে গেছে একদল ক্ষমতায় থাকলে আরেক দল পলায় এই দল আসলে সেই দল পলায় কি বলেন ঠিক ঠিক বন্ধু গো এই জন্য শুনতে বলছি দলাদলি নেই ফালাফালি নেই বিবৃতি নেই পাল্টা বিবৃতি নেই হিংসাত্মক কথা নাই আক্রমণাত্মক কথা নাই ইসলাম একটা সাথী এই সাথী নিচে সব নিরাপদ জোরে কোন আলহামদুলিল্লাহ খুশি না রাজা খুশি আমাদের রাসূল দাঁড়িয়ে আছে একটা 7 বছরের ছেলে গাছের ফুল ছিঁড়তে গেছে ফুল ছেলেটা 7 বছর বয়স 7-8 বছর বয়সের ছেলে গাছের ফুল ছিঁড়তে গেছে ফুলটা ধরে টান দিছে একটা ডাল ছিঁড়ে গেছে ফুলের ডালটাই ছিঁড়ে গেছে ফুলটা ছেলেটির হাতে আসছে আল্লাহ নবী দূরে দাঁড়িয়ে তাকাই দেখতেছে নবীজি ছেলেটিকে ডাক দিছে তালিয়া হাবিবি জোরে করে সুবহানাল্লাহ আমরা হলো 14 গোষ্ঠীর গাইলে এটা কি বলে আর নবী রহমতের ছবি ছেলেটিকে ডাক দিছে তালিয়া হাবিবি বন্ধু তুই আমার কাছে আয় ছেলেটি দাঁড়াল ফুল নিয়ে নবীজির কাছে দাঁড়াইছে আল্লাহ নবী গালের মধ্যে হাত দিছে আবু গো হ্যাঁ বাবা সোনামণি আমি জিজ্ঞেস করি তোমার ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন ভাষা ভাষা দিয়ে দেশ জয় ঠিক আমরা আয়নার গল্পে দেশ জয় করতে চাই ঠিক কোন
আয়নাঘর আরো জোরে। আয়নাঘর জোরে বলেন। আয়নাঘর আরো জোরে। আয়নাঘর আমার বয়সে আমি আয়নার ঘর শুনিনি, আপনারা শুনছেন? না এইবার শুনছি আয়নার ঘর। এরপর আবার চিরুনির ঘরে আসতে পারে। কেন আয়নার ঘরে চিরুনি লাগে? লাগে না? লাগে জোরে কর। সাবধান, শিক্ষা নিতে হবে সেরাজি সাহেবেরও। শেখো, সকালবেলার বাদশা, বিকালবেলা ফকির। ঠিক জোরে বলো। ঠিক কে বেশি? ঠিক ভালো করে বুঝতে, ব্যবহার ব্যবহার, উদারতা, শান্তি, ইত্তেহাদ, ইত্তেফাক, অপর উপর অত্যাচার করিও না। এক আঙ্গুল দিয়ে যদি দেখা ওই ভদ্রলোক খারাপ, তো 3 আঙ্গুল তোমাকে বলবে সেরাজি তুমি নিজে খারাপ। ঠিক দেখেন প্রমাণ করিয়া, একটা আঙ্গুল দেন তো এরকম। হ্যাঁ এই যে দেন না বাবা। এই এখন 3 আঙ্গুল ভাজ হয়েছে, ঠিক ঠিক কেটা ভাজ করছে? হ্যাঁ আল্লাহ এক আঙ্গুল দেখাইলে 3 আঙ্গুল ভাজ হয়। একজন আরো খারাপ পেলে 3 জনে কয় তুই খারাপ। ঠিক খোদার করুণা বলি আসা তত কিছু আসার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। আসো কোথায় হেরিয়ে হেতায় আজকের মানুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি, দেহ মানে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সেই দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন নিশি। বন্ধুরা ছেলেটি মনে আছে তো? ছেলেটিকে রহমতের রাসূল ডাক দিয়ে কয়, বাবা গো তোমার ফুলের দরকার না ডালের দরকার? ছেলেটি তো নিরাপদ নবীর কাছে, আল্লাহ নবীর দিকে তাকাই বলে, নবীজি গো আমার ডালের দরকার না, আমার ফুলের দরকার। আল্লাহ নবী মুস্কি হেসে বলে, বাবা গো ফুল ছেড়তে গিয়ে ডাল ছেড়লা কেন? নবী জিজ্ঞেস করে, তোমার হাতটা যদি ভেঙে যায় ব্যথা পাইবানি? নাম জি হ্যাঁ হুজুর ব্যথা পাইব। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, গাছের ডাল ছেড়ছো, গাছটা ব্যথা পেয়েছে, আর নদীর ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছেড়ো না। ছেলেটি মুস্কি হাত দিয়ে আরাবিয়ান কণ্ঠে বলে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম গো নবীজি আর কোনোদিন ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়বো না। রহমতের রাসূল হাঁটতেছে সাহাবীদের নিয়ে, অনেক সাহাবী নবীর পিছনে। আল্লাহ নবী হঠাৎ করে ট্যাক্টফুলি পিছনে চলে গেছে, নবীর আর সামনে দেখা যাইতেছে না। এক সাহাবীকে নবীজির কাছে দাঁড়াইছে, নবী গো আপনি সামনে থাকবেন আমরা পিছে থাকবো, আপনি সামনে হাঁটবেন আমরা সৌভাগ্যবান রহমতের রাসূলের পিছে পিছে হাঁটবো। নবীজি গো আপনি কেন পিছে হাঁটতেছেন? পিছে এসে গেলেন। আল্লাহ নবী বলে, শোনো গো আমি তো সামনে হাঁটাই মানুষ, সামনেই হাঁটি, পিছে গেছি কেন জানি? আমার মধ্যে আমিত্ব আসতে পারে, এই জন্য আমি মাঝে মাঝে পিছে আল্লাহ নবী বাজারে যাইতেন সালাম দেওয়ার জন্য। আল্লাহ নবী নিজে বলছেন মসজিদ উৎকৃষ্ট জায়গা, বাজার নিকৃষ্ট জায়গা, শুধু সালাম দিতে যাইতো এই ওয়াজটা করলে হবে না। আল্লাহ নবী মাঝে মাঝে শাসন করতো, বাজারে যাইতো, কি বলেন ঠিক না বেঠিক? গাগায় সরিয়ে বাজারে গেছে, কিসের উপর? গাগায় সরিয়ে বাজারে গেছে। এক সাহাবী দৌড়ে আসছে, নবী গো আপনার জন্য উট আছে, আপনার জন্য ঘোড়া আছে, আপনার জন্য খচ্চর আছে, আপনি গাদার পিঠে, এটা তো বাইসাইকেল, গাদা মানে বাইসাইকেল, হুজুর আপনি কেন গাদার পিঠে উঠলেন? হুজুর গাদার পিঠে কেন উঠবেন? আপনি উটের পিঠে উঠলে কি নিষেধ করতো? আপনার জন্য উট, আপনার জন্য ঘোড়া। আল্লাহ নবী বলে, উট আছে, ঘোড়া আছে, খচ্চর আছে জানি, এরপরেও মাঝে মাঝে গাদার পিঠে উঠি এই কারণে আমার দিকে যেন আমি তো ধাবিত না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের রাসূল গাদার পিঠে করে বাজারে চলে গেছেন। আমার দিকে তাকান, বাজারে গিয়ে আল্লাহ নবী আটার বস্তা গমের বস্তার মধ্যে হাত দিয়ে দিছে, ঢুকাই দিছে। আল্লাহ নবীর হাতটা গমের বস্তার মধ্যে ঢুকিয়ে দিছে। নবীর হাত ঢুকাই নিচ থেকে গম আনছে, গমটা ভিজা ভিজা, উপরের গম শুকনা, নিচের গমের সাথে উপরের গমের মিল নাই। আল্লাহ নবী গালিগালাজ করে নাই, আল্লাহ নবী গালিগালাজ করা মানুষ না। আল্লাহ নবী নিচের ভিজা গম যখন গমের বস্তার উপর ছেড়ে দিয়ে বলে, মান গাশা ফালাইসা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, প্রতারক আমার উম্মত না, জোরে কোন সুবহানাল্লাহ। ধোঁকাবাজ আমার উম্মত না, শাসন শেষ, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে
আল্লাহ নবী হাঁটতেছে, হঠাৎ করে হুজুরের সাথে অনেক সাহাবীরা, আল্লাহ নবী একটা কবরস্থানের কাছে দাঁড়িয়ে গেছে, কবর এখানে দুইটা, আল্লাহ নবী বলে এই দুইটা কবরে আযাব হইতেছে। সাহাবীরা তাকাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আযাব হইতেছে? আযাব হইতেছে। কেন আযাব হইতেছে জানোনি? প্রথম কবরটা আযাব হইতেছে, এই লোকটা প্রসাদ থেকে সতর্ক থাকতো না, এই জন্য তার আযাব হইতেছে। দ্বিতীয় লোকটার আযাব হইতেছে কেন জানোনি? এই লোকটা ছিল সগলখোর। কি খোর? সগলখোর। আল্লাহ নবী শুধু রোগের কথা বলতো না, আল্লাহ নবী রোগের ঔষধ বাতাই দিত। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী তাদের ক্লারিফাই করলো, এদের ব্যাখ্যা বিশ্লেষণ করলো। এরপরে রহমতের রাসূল ডাক দেখায় সাহাবীরা গো, একটা খেজুরের ডগা নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেজুরের ডগা নিয়ে আসছে। আল্লাহ নবী খেজুরের ডগাটা দুই ভাগ করছে, দুই মাথার মধ্যে দুই কবরের মধ্যে কুইফা দিছে। সাহাবীরা ডাক দিয়ে হুজুর এই খেজুরের ডগা দেওয়ার মানে কি হইল? আল্লাহ নবী বলেন এই খেজুরের ডগা যতদিন জিন্দা থাকবে ততদিন তাদের কবর আযাব হবে না। বন্ধুরে আমার, আমরা ওই নবীর উম্মত, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের কাছে সিদ্দিক আকবরের মতো মানুষ আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করে আবু বকর গো, আবু বকর দুই সাদের মধ্যে ডিফারেন্স কি? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে হুজুর ওই সাদের মধ্যে দাগ আছে, এই সাদের মধ্যে কোনো দাগ নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আবু কুহাফার ছেলে বাবা গো, আবু কুহাফার ছেলে আবু বকর সিদ্দিক গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ। এরপরে ধরেন হযরত ওমর, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ছিল আরবের দস্যু বড়বীর। কি বলেন ঠিক না বেটি? হযরত ওমর নবীর সংস্পর্শে আসার কারণে যে ওমর এক পাক ফুল চালাইতে পারতো না, সেই ওমরকে অর্ধ দুনিয়ার খলিফা বানাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তুমি যে রাস্তায় যাও ওই রাস্তায় শয়তান যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর গো, তুমি যে রাস্তায় যাও ওই রাস্তায় শয়তান যায় না। না না, এখানে শেষ নয়। আল্লাহ নবী বললেন ওমর আমার পরে আর কোনো নবী নাই, যদি আমি নবীর পরে আল্লাহ আর কারণে নবী বানাইতো, আর কারণে নবী বানাইতো লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সব হারাই গেছি। আমি আপনাকে দেখে ইসলাম কবুল করেছি আমর ইবনুল আসের নেতৃত্বে। আমর ইবনুল আসের নেতৃত্বে মুসলিম সাহাবীরা ঘোড়ার পিঠে উঠা, ঘোড়ার পিঠে সরিয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওপার চলে গেছে। ঘোড়ার পায়ের টাকুতে পানি লাগে না, ছিল শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আবাজান। আল্লাহু আকবার। আজ ঘুমিয়ে বিভোরতাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগিনি তখন খেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাতে হরে হাজির এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির সুকুরি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউর নিশান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুশি না খুশি? জোরে বলেন খুশি না বাজা? আল্লাহ ভাই ও আমরা দরবার বলে বলি বাইরে শোনো, ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট, তাহলে ফাঁকে বুঝা বানাই দেন তুমি আলাদা প্রেসিডেন্ট হইতে পারে, প্রাইম মিনিস্টার হইতে পারে। না খালি নামাজ পড়াইবে, না খালি মাদ্রাসা শিক্ষকতা করবে, নেতৃত্ব দেন। টুপিওয়ালারা পারে না পারে পরীক্ষা করিয়ে দেখেন। কি বলেন ঠিক? অনেকে বলে টুপিওয়ালারা আবার রাজনীতি করবে, কেন বলেন আপনাদের দেশে? বলে না টুপিওয়ালারাই রাজনীতি করবে। অনেকে বলে পীর হয়ে আবার রাজনীতি করবে, কারণ পীর হয়েই রাজনীতি করবে, বক্তা হয়েই রাজনীতি করবে, মুফাসসির হয়েই রাজনীতি করবে, মাদ্রাসার প্রধান হয়েও রাজনীতি করবে। রাজনীতি তোদের কাছ থেকে শিখি নাই, রাজনীতির হাতে করিতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was not no prophet and simply religious leader, but also a prominent politician and first person of the Islamic Republic of Medina. রাজনীতির হাতে করে দেশে তোরে তোর বাবারে তোর দাদারে আল্লাহর নবী। রাজনীতি কারো কাছ থেকে নতুন করে হুজুরকে শিখতে হবে না, রাজনীতির হাতে করে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইসলামের রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওনার সংস্পর্শে হযরত ওমর লৌহ মানব অর্ধ দুনিয়ার খলিফা। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যত সোনার মানুষ আল্লাহ নবী একসাথে বলেন, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ, মাদের মক্কি, আমার আবু বকর ইবনে জাররাহ জান্নাতি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে নবী বলেন, আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, মাদের মক্কি, আবু বকর ইবনে জাররাহ জান্নাতি। এই হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কাজে ব্যস্ত, কাগজপত্রে সিগনেচার করতেছে, এমন সময় কজন লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে, আমিরুল মুমিনিন গো, মদিনায় আগুন লেগেছে, আগুন নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, আপনি চলেন, আগুন নিভিয়ে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, ফাইলপত্র সিগনেচার হইতেছে, এই মুহূর্তে আমি গেলে রাষ্ট্রের কাজকে পরিচালনা করবে। তখনকার দিনে ফায়ার সার্ভিসের গাড়ি ছিল না, কি বলেন ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, অন্য কাউকে পাঠাইতে চাই। একজনের দিকে তাকাই বলে, তামিমে দাঁড়ি না? নাম কি তামিমে? জোরে কর, নাকি বুঝা যায় না আমার কথা? বুঝা যায় না মানে? বুঝা যায় না? তামিমে দাঁড়ি নাম জিহাদ তাআলা হাবিবি। জোরে বল সুবহানাল্লাহ। এই তামিমে দাঁড়ি তুমি? তামিমে দাঁড়ি মদিনা কায়না কে আগুন লেগেছে, কোথায় যাও, আগুনটা নিভাই আস। গাড়ি নাই, পানি নাই, কিছু নেই। তামিমে দাঁড়ি হাঁটতে গেছে, কই গেছে, চলো নিভাই আস। আগুনের কাছে গেছে, আগুনের কাছে গিয়ে তামিমে দাঁড়ি বলে, তোমরা একটা লাঠি নিয়ে আসো। আল্লাহু আকবার। যারা নিতে আসছে আগুনই বাবু নিয়ে আসো। এরা লাঠি আনতে গেছে, আসতে দেরি হইতেছে দেখা তামিমে দাঁড়ির ঘাড়ের মধ্যে পাগড়ি, নিজের পাগড়িটা বের করছে, পাগড়িটারে পেঁচাইছে, একটা চাবুক ভাঁজ করিয়া বানাইছে। কি বানাইছে? চাবুক। লাঠি বানাইছে, লাঠি বানাই আগুনের উপরে একটা পিটান দিছে, আগুন নিভে যা। আরো জোর আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে 90% আগুন নিভে গেছে, 10% পিট করে জ্বলতেছে, মিটমিট করে জ্বলতেছে। তামিমে দাঁড়ি কি বলে শোনেন, তামিমে দাঁড়ি বলে, আগুন এখনো জ্বলতেছে, তোর সাহস কত? আমি কার সৈনিক জানো নি? আমি আমার সৈনিক। কে পাঠাইছে জানাই তোর শক্তিকায় কোথায়? আমি তো ওমরের সৈনিক। আগুন নিভে যা। কোন সাহসে মদিনার দিকে আসো? জানো কি, এই মদিনার মধ্যে রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার জমিনে আল্লাহর নবী শুয়ে আছে। কোন সাহসে তুই আগুন লাগলি? আগুন নিভে যা বলার সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। আমরা কিন্তু সেই মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? খবর নাই, সমালোচনায় ব্যস্ত, কার টুপি গোল, কারটা পাঁচতালি, কারটা লম্বা, এর শর্ষিনাকে সর্বনাইকে ফুলফুরা, এ জোনপুরকে সাতগুরুকে জোবায়েরগুরু, এ আওয়ামী লীগকে বিএনপিকে জাতীয় পার্টিকে জামাত ইসলামকে শাসনতন্ত্রকে খেলাফত মসজিদ, কার 6 দফা, কার 25 দফা, কার 33 দফা, দফাটা চিনি না। আমরা মুসলমান, বিশ্ব নবীর উম্মত, কি বলেন ঠিক না ঠিক? কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই গো, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই। আল্লাহর কাছে ওয়াদা দিবার চাই, আল্লাহ ওই নবীজির উম্মত হিসাবে তুমি কবুল করেছো। ওই নবীজির সংস্পর্শে যাওয়ার কারণে হযরত ওমরের মতো লৌহ মানবকে তুমি এইভাবে তৈরি করেছো। আল্লাহ বরিশাল বিভাগের জালকুটি জেলার অন্তর্গত নলছিটি থানা থেকে সিরাজি হুজুরে আসছে। আমরাও তার সাথে দাঁড়াইয়া ওয়াদা দিতে চাইবো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ রাখবা। কয়দিন? যতদিন। কয়দিন? যতদিন। এই রাত কারোর জন্য জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কি বলেন ঠিক? রাতের কথা আমার শেষ কথা হয়ে যেতে পারে না গো। আসি আল্লাহর কাছে ওয়াদা দেয়, আল্লাহ গো যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, ওয়াদা দিলাম গো, ততদিন আমরা সবাই তোমার হুকুম মানবো। যারা রাজি দুইটা হাত সোজা করে আল্লাহুম্মা আমিন। কার হুকুম? কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো মার্কার কথা, কোনো সংগঠনের কথা, কোনো পীরের কথা। কার হুকুমের জন্য হাত জাগাইছে? হাত কার হুকুম? কোনো দলাদলি আছে নাকি? যদি বলেন, এই আমার 1 নম্বর কথা। 2 নম্বরে ওয়াদা দিতে হবে, আল্লাহ জানি না আমার কতদিন হায়াত আছে, আল্লাহ যতদিন এই আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবো, ওয়াদা দিলাম গো,
ফকিরসান ফয়জুল্লাহ মাদ্রাসার সামনে তোমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করব। রংপুরের বাইরে শোনেন, সেনাজির মতো ছেলে কেন আজকের ইসলাম কবুল করলো? ইসলামের মধ্যে নখ কাটার বিধান আছে, জোরে কর, মাথার চুল রাখার বিধান আছে নি? কিরকম রাখবো? 3 তরিকায় আছে না নাই? ব্যাখ্যা বিশ্লেষণ করে মোস্তা কোন তরিকায়? মোহাম্মদ রাসূলুল্লাহর তরিকায়। দাড়িটা কাট কোন তরিকায়? মোহাম্মদ রাসূলুল্লাহর তরিকায়। পাজামাটা পরবো টাকনুর নিচে থাকবে না উপরে থাকবে? জোরে, নিচে উপরে। কোন তরিকা? মোহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। পূজাটা পাই দেবো শীতের দিনে, ডাইন পাইটা আগে দিব।